आज नदिया मधुबনের মনে আনন্দ লেগেছে কিসের আনন্দ এমন ভগবান বলা রূপ আমার মনে এই রূপ দেখি আজ নদিয়া মধুবন ঠিক আছে যে নদীর মাঝে তোর দিলে তারা আর কিছু না জানে তোর দিলে তারা আর কিছু না জেনে আর কোথাও বলতে গেলে কথা বল তাই এখানে আমার বৈষ্ণব পদক নিঃশ্রদ্ধ করে যাই তাদের সায়নে গৌরাঙ্গ আর স্বপনে গৌরাঙ্গ মুখেতে গোরাঙ্গের নাম তাদের সায়নে
জয় জয় রোহিণী নন্দন রাম নিত্যানন্দ জয় জয় রোহিণী নন্দন আনন্দ আর শেষ পাই সংসঙ্গ অবসর নারায়ণ জয় সঙ্গে অবতারি নারায়ণ তোমাকে গান জারতে তোমাকে গান কৃপা সিন্ধু ভক্তি দাতা জগতে হিতকর্তা সিন্ধু ভক্তি দাতা চিত্তকর্তা হিতকর্তা শ্রীরাম রোহিণী নন্দন জয় রাম রোহিণী নন্দন শ্রীরাম আগমে নিগমে গান বাবা বলরাম আগমনে গমে রাম যাতে ভুবন মহো জারতে ভুবনে মহল ইবিরা কিন্তু দেশে ফিরে প্রভু দেশে দেশে হে আকি মনো দেশে ফেরে প্রভু দেশে দেশে ঘন পড়লতে ভুবন উদ্ধার করণ ত্রিভুবন তোদের অমৃত কিশোরে যত যত লীলায় তাই বলে কোটি কোটি মন রামদাস কই মনোরথ সিদ্ধ হয় ভজনে পদ চরণ ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজে কোন পাবে ভজ ভজ নিতাই ভজ ভজ নিতাই ভগবতটা এখানে বলছে ভজ ভজ একবার নিতাই ভজ এই নিত্যানন্দ ভজন করলে কি হবে বাবা এখানে শাস্ত্র বলল কি আশ্রয় করিয়া ভজে যে তাহে কৃষ্ণ নাহি ত্যাগে বাকি সব মরে অকারণ এই কলিতে বাবা যিনি নাম প্রেমের বন্যায় এই জগৎকে ভাসিয়ে দিয়েছিলেন আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এই গৌর গোবিন্দের গুণ কীর্তন কথা শ্রীমদ ভগবতের কথা আমরা আলোচনা করছি শ্রবণ করছি আমরা মধুময় বৃন্দাবনে যাই বাবা অনেকে তাই না বৃন্দাবনে যেতে হলে রাধারানীর কৃপা দরকার আমার রাধারানীর কৃপা না করলে কিন্তু বৃন্দাবন দর্শন হবে না এই বৃন্দাবনটাও অপ্রকট ছিল যতদিন আমার গৌর হরি আমার নিত্যানন্দ প্রভু এই কলিতে না এসেছিলেন এই জীব কিন্তু জানতে পারেনি যে বৃন্দাবন নামে কোথাও কোন একটা স্থান ছিল আমার গৌর হরি কৃপা করে এসে তিনি অপ্রকট বৃন্দাবনকে প্রকট করেছিলেন এই যে নিত্যানন্দ প্রভু যিনি হরি নামের বন্যায় ভাসিয়ে দিয়েছিলেন এই কলিতে অযাচিত ভাবে চাইতে হয়নি এই কলির জীবকে চাইতে হয়নি বলে গিয়ে তপস্যা করতে হয়নি আমার নিতাই চাপ কত দয়া তিনি এই কলির জীবের দাঁড়ে দাঁড়ে এসে কেটে কেটে সেধে সেধে এই হরিনাম আমার প্রেম একসঙ্গে করে দিয়েছিলেন নিতাই যদি কৃপা না করতেন তাহলে হরিনাম আর প্রেম আমরা কলির জীব পেতাম না। তাই নিত্যানন্দ ভজন করতে হবে কেন হরে কৃষ্ণ আমরা সরাসরি যেমন কোনো কিছুই পাই না যদি আমি আপনার কাছে আগুন চাই দিতে পারবেন আগুন ভাই আপনার গ্যাস লাইট দিবেন না হলে গ্যাস দিবেন না আগুন কিন্তু সরাসরি আমার কাছে দিতে পারবেন তাহলে এটা হচ্ছে মাধ্যম গ্যাস লাইট বা গ্যাস তখন আমরা গৌর হইতে যদি পেতে হয় আমার নিতাই তাদের করুণা ছাড়াই গৌর হইতে পারে
তোমরা ভজ ভজ একবার নিতাই ভজ, নিতাই করুণা করলে গৌর হরিকে পেতেও পারো। তাই নিত্যানন্দ ভজন করতে হবে। হরে কৃষ্ণ। তাই ভজ ভজ একবার নিতাই ভজ ভজ কত কেঁদে কেঁদে ওই সুরধনী গঙ্গার কোলে আমরা এখানে এসেছি নিতাই গৌর হরি বল। আমরা 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা, না হয় 4 ঘন্টা, তার বেশি থাকবো না। থাকবো কি, চলে যাবো। তার মধ্যে কত কথা, আন কথা, আন মন, আন দিকে তাকানো, এর মধ্যে আবার কারো কারো বিভিন্ন নেশা ইত্যাদি ইত্যাদি। ভজনটা কিন্তু অত সহজ জিনিস নয়। এই যে আবার এই 3 ঘন্টা 4 ঘন্টা থাকবো কীর্তনের মধ্যে, আলোচনার মধ্যে, আমরা থাকতে পারি না। অনেক অতিষ্ঠ, ঘুম এসে যায়, শরীরে ক্লান্তি। কিন্তু যিনি আমার এই গৌর হরিকে ডেকে ডেকে এনেছিলেন বাবা, ওই সীতানাথ ঠাকুর, ওই অদ্বৈত প্রভু, 1টা 2টা ঘন্টা নয়, 1টা 2টা দিন নয়, 1টা 2টা মাস নয়, 1টা 2টা বছর নয়, সুদীর্ঘ 12টি বছরে কেমন ভাবে দেখেছিল, ছেড়ে দিয়ে দেখেছিল, বলেছিল প্রভু তুমি না আসলে কি করবো জানো প্রভু। তাই যদি বানায় তুমি
আমি সংহার মূলতি হব, এই তোমার সৃষ্টিকে আমি প্রলয় ঘটিয়ে দেব। কারণ তুমি থাকবে না, তোমার সৃষ্টি থাকবে, তা হবে না। আবার কখনো কখনো কেঁদেছি, কেঁদে কেঁদে দুটি চোখের জলে অক্ষর প্লাবিত করে রেখেছিল। তুমি যদি না আসো তাহলে আমি কি করবো জানো প্রভু? ইন্দ্র দিবানা এসো তুমি, দিবানা এসো তুমি, দিবানা এসো তুমি, দিবানা এসো তুমি, রাতে
জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ।